মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ইতালিতে ঈদের দিন ভোরেই প্রবাসীরা সমবেত হন বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে। নামাজ শেষে দেশ ও বিশ্ব শান্তির জন্য করা হয় বিশেষ মোনাজাত। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসে ঈদ করি, স্বাভাবিকভাবেই আমাদের আত্মীয় স্বজন, আপন মানুষরা, আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা অনেক মিস করি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আয়োজন করেন বিশেষ ভোজন সভার। দেশ বিদেশে আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিও কলে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বাড়তি আনন্দ পান প্রবাসীরা। সিয়াম সাধনা করে আজকে ঈদ উল ফিতরের নামাজ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে খোলা মাঠে মুসলিম কমিউনিটির সকলকে নিয়ে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জন্য আপনাদেরকে আমি আবারও অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। ঈদ মানেই ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করা। প্রবাসে থেকেও বাংলাদেশিরা ভুলে যান না নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য। পার্কে খোলা আকাশের নিচে মহিলা, পুরুষ এবং বাচ্চারা সহ একসাথে ঈদের জামাত আদায় করেছি। আলহামদুলিল্লাহ, সকলে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। আমরা এই ঈদের উপভোগটা আজকে সত্যিকার ভাবে উপভোগ করতে পেরেছি এই সান জোরানো পার্কে খোলা আকাশের নিচে এসে। এবং সবাইকে জানাই ভেনিস থেকে, ইতালি থেকে ঈদ মোবারক। ঈদকে ঘিরে জমে ওঠে কেনাকাটা, নতুন পোশাক, খাবার আর উপহার বিনিময়ে প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেন ঈদ। ইতালির বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজন করে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকে দেশীয় খাবারের স্টল, শিশুদের জন্য খেলাধুলা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। সমস্ত বিশ্বের ঈদ মোবারক। সবাই অত্যন্ত আনন্দের সাথে আমরা সবাই সম্মিলিতভাবে ইটালির মাটিতেও আমরা বাংলাদেশের মতো ঈদ উদযাপন করেছি। আমরা সবাই ঈদের যে আমেজ আমরা গ্রহণ করি। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, ঈদের আনন্দ কখনোই অম্লান হয় না। এটাই প্রমাণ করে ঈদ শুধুই একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি অপার সম্ভাবনার বন্ধন। মোহাম্মদুল্লাহ সোহেল, বাংলা ভিশন, ইতালি।